হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আগামীকাল তোমরা ভিডিওটা এখান থেকেই দেখেছিলে যে আমি খেতে বসেছিলাম, সবাই আমাকে পছন্দের রান্নাগুলো করে দিয়েছিল। তো আজকে তারপর থেকেই আর কি ভিডিওটা আমি আবার শুরু করলাম। তো খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, অমনি দেখি যে বাইরে থেকে ডাকাডাকি করছে। তো এসেছে আমার কাকা আর কাকি আর ভাই। তো বাবার সাথে তো ছোট দুই ভাই এসেছিলো। তো কাকা সকালবেলা ফোন করে বলছিল যে যাব না তোদের বাড়িতে, কারণ কাকিকে ডক্টর দেখাতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। মানে কাকা গেছিলো সকালবেলা কাকিকে নিয়ে মালদাতে ডক্টর দেখাতে। তো আমি ভেবেছিলাম যে কাকা হয়তো ডক্টর দেখিয়ে ফেরার পথে আমাদের বাড়িতে আসবে, কিন্তু হঠাৎ করে কাকা ফোন করে পুরো একদম রাগ 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 দেখিয়ে আমাকে বলছে যে যেতে পারবো না, তোর কাকির শরীর ভালো না, আমি আগে ডাক্তার দেখাবো, তারপর পরে তোদের বাড়িতে যাওয়া যাবে, এখন এটা যাওয়ার সময় না আমার। এই সেই মানে অনেক কথা আর কি আমাকে রাগানোর জন্য কাকা বলছে। তো আমার তো প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো যে কাকা এমনিতেই আমাদের বাড়িতে আসে না, কোনো একটা অনুষ্ঠান পড়লেই যাই হোক আসে, তাছাড়া আসে না। তো আজকে কাকা আসবে না, এরকম খুব মনটা খারাপ লাগলো। তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো কাকাকে ফোন করে কি বলে। তো তোমাদের দাদাভাইকেও কাকা এরকম রাগ দেখিয়ে বলছে যে যেতে পারবো না, তো কাকির শরীর ভালো না, পরে যাব। তো তোমাদের দাদারও মনটা খারাপ যে থাক, এরপরে আর তোমাদের বাড়িতে কিছু হলে কাকা ডাকলে আমরাও যাব না। তো তারপর দেখো কাকা আমাদেরকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, অর্ক ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে উঠানে, ওইদিকে যাও, মেসোকে দাও বাবু। পায়েস খাস না কেসা, মিষ্টি জিনিস খায় না, মিষ্টি খাবে, মিষ্টি খায়, হ্যাঁ মিষ্টি ভালো। আসছে যে কাকা, এটাই অনেক, বাপরে বাপ। না আসবে না মানে কাকা আসছে যে মানে কোন কথা বলেছি? আমি তো ভাবতেই পারি নাই আসবে। সুমন আমাকে বলে কি যে হয় বিশ্বাস করো না, আসবে না কাকা। মাসি এই যে খাইতে বসছে। ডাক্তার তো দেখতেছে, আমি ডাক্তারকে দেখছি। আমি বলছিলাম না, আমি তো বলে দিচ্ছিলাম কাকাকে সুগার আস্তে 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 কাটা আস্তে। অনেক সুগার কমছে। বলছি আমি কবে, এখনো দেখায় নাই। আমার বন্ধুর বাড়ি, আমি যখন তখন আসতে রাত বিড়াল আমার ঘরে একটা নেই, তোর না নিয়ম মতো আসতে হবে। না 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 না, এটা বন্ধুর বাড়ি, এটা বন্ধুর বাড়ি। আর আসবে রাতে আসবে। ওই এখন যাবি না, 1 ঘন্টা আরো দাঁড়া। ড্রাইভারকে বল একজনকে বাইক দেরি হবে, বল আরো কি দেরি হবে, আসছিস নিজের ইচ্ছায়, যাবি পরের ইচ্ছায়। ওকে পাবো দেয়া দিয়েছিলাম রে। তুই যাবি না, থাকবি পরে যাস তোরা। ওই ঠিক কাটবো বলে হ্যাঁ আমি চাই আমার ঠান্ডা খাবা? না না ওটা আরো খাবো, ভাত খাতাম রান্না করে রান্না ভালো। ও আসলাম কি রে, কি রে আপনাকে কি বাবা কখন আসছিলাম? হ্যাঁ কাল যাচ্ছে, ঠিক আছে আসলাম। চলো চলো চলো, থাক বন্ধুরা থাক। গরিব মানুষের বাড়ি, ভাঙা চুরা বাড়ি, আমার তো পাকা বাড়ি না যে তালা দিয়ে চলে আসবো। কোনো লাভ নাই।
সেটা দেখবো আমি। তো তোমরা তো দেখলেই কাকা আসছিল, আসার পর কাকা যে কখন খাওয়া দাওয়া করছে আমি না জানিই না। পরে আমি কাকাকে বললাম খাওয়া দাওয়ার কথা, কাকা বলে না তোদের বাড়িতে খাবো না, রান্নাবান্না একদম ভালো হয়নি। আর আমি না সেটাই যেন বিশ্বাস করছি। পরে যখন বাড়িতে সবার থেকে শুনলাম তখন সবাই বললো যে না না কাকা খাওয়া দাওয়া করছে। আর কাকা পরে ফোনে বললো এটা কখনো হতে পারে, তোদের বাড়িতে যাবো আর আমি খাবো না, আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। তো কাকা আজকে আমাকে দিনটা এরকমভাবেই করলো। তো যাই হোক দেখো কাকা এখন চলে যাচ্ছে, বেশিক্ষণ থাকবে না। তো এদিকে কাকার সাথে আর কি দিদিও চলে যাচ্ছে, চণ্ডীতলাতে নেমে পড়বে দিদি আর হচ্ছে ভাগনা। আর মামিদেরকে একটু পরে যেতে বললাম, কারণ যেহেতু আমি এখন হচ্ছে কাটবো কেক। তো চলো কেক কাটিংটা তোমরা দেখে নাও। তো এই যে দেখো এটা আর কি অর্ডার করা হয়েছিল। আমাদের বাড়ির এখানেই এক ভাই আছে, তো আর কি সুন্দর কেক বানায়। তো আমাদের বাড়ির সমস্ত আর কি অনুষ্ঠানে জন্মদিনে যাই বলো না কেন কেকের কথা ওকে বললে ও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দেয়। তো এই কেকটাও আমার আর কি বেবি শাওয়ার উপলক্ষে ও বানিয়ে দিয়েছে, আর কেকটা ভীষণই সুন্দর। পরে তুলবো নি আবার, যাও তুমিও যাও। পরে তুলবো আমরা মোর সাথে, তোমরা আগে তুলে নাও। হ্যাঁ পারো মামি, মুখ বার করো। ও মেশো মাসির ঘাড়ে হাত দাও। ওগুলা পার্মানেন্ট কে ধরে লাভ নাই বলতো। পরে তুলাবো বাবুকে, দাঁড়াও। আমার বাবা মা আর এদিকে বাবু মা চারজনের একটা ছবি তুলে রাখলাম। আর এদিকে আমার কেক কাটিং হয়েছে, সেই ভিডিওটা করা হয়নি, তো ফটো তোলা ছিল, সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর এদিকে এখন মমকে দায়িত্ব দিয়েছি কেকটা সবাইকে ভালো করে কেটে কুটে দিয়ে দিতে। তো এই ছিল আজকের আমার বেবি শাওয়ারের লাস্ট পর্ব। তোমাদেরকে 3টে ধাপে ধাপে আর কি আমি ভিডিওটা শেয়ার করলাম। একবারে পুরো ভিডিওটা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যেত, তার জন্য সমস্ত কিছুই যাতে আমার ভিডিওতে থাকে সারা জীবনের জন্য তোলা, তার জন্য আমি কিন্তু 3টে ভাগে ভাগ করে এই ভিডিওগুলো ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। টাটা।